সিস্টার কে আছে? সিস্টার! ও তার মানে সেদিন তোমাকে কেউ মারতেই এসেছিল, তাই তো? হাসপাতালের ভুলে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, তাই না? না বাবা, হসপিটালে ভুলের জন্য নয়। সেদিন রাতে সে লোকটা আমাকে আপ্রাণ চেষ্টা করেছিল মারবার জন্য। সেদিন রাতে যখন লোকটার সাথে আমার ধস্তাধস্তি হচ্ছিল, তখন মাটিতে পড়ে যাওয়ার আগে ওর জামা বোতাম ছেড়ে আমার হাতে এসে গেছিল। তারপর তো তোমরা সবটাই জানো। মল্লিকা, চারু সেদিন তোমাকে এরকমই কি একটা কথা যেন বলছিল না? একটু মনে করে বলো না, বলছিল না এরকমই কি একটা কথা? এই যে বোতামটা দেখছেন, আমি এটা ওনার হাতের মুঠোয় পেয়েছি। চুপ করো তুমি চারু, তুমি একটা কথাও বলবে না। ছি, আমি কি করে ফেললাম রাধা মাধব? একজন নিরপরাধ মেয়েকে আমি বিনা দোষে মৃত্যুর মুখে ঠেলে দিলাম। ওর কথাটা পর্যন্ত শুনলাম না। আমি এতটা জঘন্য কাজ কি করে করতে পারলাম? কি করে? আচ্ছা চারু কোথায় তোমরা বললে না তো? আমার কেন যেন মনে হচ্ছে তোমরা আমার থেকে কিছু লুকিয়ে যাচ্ছ। কিছু এমন একটা হয়েছে যেটা তোমরা আমাকে বলতে চাইছো না। সত্যি করে বলো তো, সত্যি করে বলো চারুর কি হয়েছে? আমার জ্ঞান ফিরেছে, তাও উনি আমার সাথে দেখা করতে এলেন না কেন? আমি আমার চারুকে চিনি। আমার জ্ঞান ফেরার কথা শুনে চারু আমাকে দেখতে আসবেন, এটা আমার মন কিছুতে মেনে নিচ্ছে না। বলো না চারু কোথায়? মা, বাবা, স্বামী, কাকিমণি, তোমরা বলো না চারু কোথায়? চুপ করে থেকো না প্লিজ, বলো না। মেয়েটার মুখটা ভালো করে দেখ, কেমন একটা অদ্ভুত মায়া আছে। দেখে মনেই হচ্ছে না মারা গেছে। কি আশ্চর্য, মেয়েটা আজই চোখ ডোনেট করলো আর আজই মারা গেল। সত্যি, কখন যে কাকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে আমরা কেউ সেটা জানি না। তবে মেয়েটা একটা পুণ্যের কাজ করে গেল। একজনের চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার সাহস তো আর যে সে দেখাতে পারে না। এখন কোন ভাগ্যবান যে ওর চোখ দিয়ে দেখতে পাবে খেয়ে জানে। তার মানে তোমরা চারু আপনি কিছু বলবে না, তাই তো? না আচ্ছা, তা কেন? আসলে কি সেটা তো আমি জানতে চাইছি। চারু কি হয়েছে? চারু কোনো বিপদ হয়নি তো? আমি এই অবস্থায় আছি বলে হয়তো তোমরা আমাকে বলতে চাইছো না। বেশ তোমাদের কাউকে কিছু বলতে হবে না। আমি নিজের যাকে খুঁজে নেব,
নিজে আরে আর্য কি করছো আর্য, তুমি? আর্য, আর্য, কি করছো আর্য, তুমি? আর্য, আর্য। তুমি কেন এরকম করছো? চারুর শরীর খারাপ হয়েছে, তাই আসতে পারেনি। চারুর শরীর খারাপ, আর এখানে তোমরা এতক্ষণ আমাকে বলছিলে না? বলতাম তো আর্য, কিন্তু তুমি তখন থেকে এরকম করছো, তাই আর চারুর কি হয়েছে মা? চারুর কি হয়েছে? ওর জ্বর এসেছে বাবা, চারুর জ্বর এসেছে। ওই এতদিন বাইরে বাইরে ঘুরেছে তো, হাওয়া লেগেছে, ঠান্ডা ঠান্ডা লেগে গলায় একটা ইনফেকশন মতো হয়েছে। সে কি, এখন উনি কেমন আছেন? আর ওনার এখন শরীর ঠিক আছে তো? মানে ডক্টর আঙ্কেল ওনাকে দেখছে, ঠিক মতো ওষুধ খাচ্ছেন উনি? খাচ্ছে, হ্যাঁ আর্য খাচ্ছে। চারুকে নিয়ে না এত তুই চিন্তা করিস না, ও ঠিক হয়ে যাবে। নেহাত শরীরটা এখন খুব দুর্বল তো, তাই একটু বেড রেস্টে থাকতে বলেছেন ডক্টর। জানিস এর মধ্যেও আবার বলছিল যে তোকে দেখতে আসবে, আমরাই বারণ করলাম। শরীরটা যদি আরো খারাপ হয়ে যায়, ইনফেকশনটা যদি বেড়ে যায়। কাকিমণি, ওনার সাথে আমি একবার কথা বলতে চাই। তা কি করে সম্ভব আর্য? কেন কেন সম্ভব নয়? ওনার সাথে আমি কথা বলে ওনার ভালো লাগবে, আর না হলে উনি আমার ব্যাপারে চিন্তা করে আর বেশি শরীর খারাপ করবেন। কিন্তু আর্য, তো তোকে বললাম না এইমাত্র যে ডক্টর ওকে বেড রেস্টে থাকতে বলেছে। তো এই অবস্থায় তোর সাথে ফোনে কথা বলে তোর শরীরটা আরো খারাপ করবে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক, কিন্তু ওনাকে বাড়িতে কে দেখছে? উনি কি একা আছেন? না না, একা কেন থাকতে যাবে? পিসিমণি, চুমকি সবাই চারুর সাথে আছে। আমরা যতক্ষণ না বাড়ি ফিরবো ওরা খুব ভালো দেখাশোনা করবে, তুমি চিন্তা করো না। পিসিমণি আর চুমকি আছে? না 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 না, তোমরা পিসিমণি আর চুমকির উপর দায়িত্ব দিয়ে খুব ভুল করেছো। মা, আমি এখানে ঠিক আছে, দেখো আমার কোনো অসুবিধা নেই, তোমরা এক্ষুনি যাও চারুর কাছে, এক্ষুনি যাও। আমি বুঝতে পারছি চারু খুব কষ্ট পাচ্ছে। থামি, কাকিমণি, তোমরা এক্ষুনি যাও, এক্ষুনি গিয়ে চারুকে বলো যে আমি ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি একদম সুস্থ আছি। উনি যেন একদম আমার জন্য চিন্তা না করেন। যাও, তোমরা বেরিয়ে পড়ো প্লিজ, এক্ষুনি যাও। মা, মা, তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাচ্ছ না কেন? তোমরা এক্ষুনি যাও, এক্ষুনি যাও, আমি ঠিক আছি, প্লিজ এক্ষুনি বেরিয়ে যাও তোমরা। দাদু ভাই, তোমার চারু এই জীবনে আর কোনো কষ্ট পাবে না। ও চিরকালের মতো ঘুমিয়ে পড়েছে, অনেক কষ্ট পেয়েছে তো, তাই এবার চির শান্তিতে ঘুমোচ্ছে। ঠিক আছে আর্য, ঠিক আছে, এই তো আমরা যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। কিন্তু তুমি প্লিজ চারুকে নিয়ে আর চিন্তা করো না, চিন্তা করলে যে তোমার আরো শরীর খারাপ হবে, প্লিজ। কি বলছো মা? আমি কি ইচ্ছে করে চিন্তা করি? চারু ভালোবাসা আমাকে চিন্তা করতে বাধ্য করে। আমরা আসছি, ঠিক। এক মিনিট মা, চারুকে একটা কথা বলে দিও মা। এই জন্মে বোধহয় চারুকে নিজের চোখে দেখার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। আর্য, কেন এরকম ভাবে বলছো তুমি? আমি সত্যিটা বলছি মা, আমি জানি আমি আর চোখে দেখতে পাবো না। বলো না দাদু ভাই, এভাবে বলো না, দেখবে রাধা মাধব সব ঠিক করে দেবে। ঠাম্মি, আমি তো তোমার রাধা মাধবের উপর বিশ্বাস রাখতে চাই, কিন্তু ঘটে যাওয়া ঘটনাগুলো তো আর মিথ্যে নয়। আর্য, আমি জানি না যে তুই কোন ঘটনার কথাগুলো বলছিস, কিন্তু তোর এই কথাগুলো যদি সত্যি চারু শোনে না, ও কিন্তু খুব কষ্ট পাবে। আর তুই তো নিশ্চয়ই চাইবি না যে
চারু কষ্ট পাক। না কাকিমা, এটা তুমি কি বলছো? চারুকে কষ্ট দেওয়ার কথা আমি স্বপ্নে ভাবতে পারি না। আমি এই জন্য বললাম যাতে চারু মিথ্যে আশা নিয়ে না থাকে। এরকম করে কেন বলছিস বাবা? কেন বলছিস এরকম করে? কেন বলছিস মিথ্যে আশা? কেন? তোমরা আমাকে না বলে আমি জানি। সেদিন রাতে আবার আমার চোখে আঘাত লাগার পর আমার চোখের দৃষ্টি ফিরে পাওয়ার আর কোনো সম্ভাবনাই নেই। সম্ভব মিস্টার মল্লিক। নাম চারু মল্লিক, চারু। এই দেখুন, ঝিরে বাতি